সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কর্ণফুলী যে চৌধুরী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় এক প্রকার তোমরা ভালোই আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় রইল। আজকের রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছে আমি অনুপম দাশগুপ্ত, প্রভাষক, রসায়ন বিভাগ, কর্ণফুলী যে চৌধুরী কলেজ। আমরা রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের 7ম লেকচার। আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভরক্রিয়ার সূত্র। তাহলে আমরা দেখি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার সে সময়ে বিক্রিয়ার মাধ্যমে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে সক্রিয় ভর হচ্ছে জিনিসটা ঘনমাত্রার সাপেক্ষ হবে, আবার হচ্ছে কি এটা আংশিক চাপের ক্ষেত্র হতে পারে সক্রিয় ভরটা। তাইলে আমরা একটা উভমুখী বিক্রিয়া কল্পনা করলাম, এ প্লাস বি সি প্লাস ডি, যেখানে এ প্লাস বি হচ্ছে বিক্রিয়ক, সি প্লাস ডি হচ্ছে উৎপাদ। তাইলে এটার ঘনমাত্রা ক্যাসি আমাদের নির্ণয় করতে হবে। সি দিয়ে হচ্ছে কি কনসেন্ট্রেশনকে বোঝাচ্ছে। তাহলে ঘনমাত্রা সি ইজ ইকুয়াল টু এ এর ঘনমাত্রা, সি বি ইজ ইকুয়াল টু বি এর ঘনমাত্রা, সি সি ইজ ইকুয়াল টু সি এর ঘনমাত্রা, সি ডি ইজ ইকুয়াল টু ডি এর ঘনমাত্রা। তাইলে আমরা সম্মুখ বিক্রিয়ার হারটা নির্ণয় করে দেখি। রেট অফ ফরওয়ার্ড ইজ প্রপোর্শনাল টু সি এ সি বি, যেখানে সি এ বি হচ্ছে কি যেটা রিঅ্যাকট্যান্ট, যেটা বিক্রিয়কের হারটা বোঝানো হয়েছে এখানে কনসেন্ট্রেশনটা। তা রেট অফ ফরওয়ার্ড আমরা যদি প্রপোর্শনাল চিহ্নে উঠিয়ে দিই, এখানে একটা আমরা ধ্রুবক নিলাম K1, যেটা হচ্ছে কি সম্মুখ বিক্রিয়া হার ধ্রুবক বলা হয় সেটা। ঠিক একইভাবে আমরা যদি ব্যাকওয়ার্ড রিয়াকশনটার নিই, আর বি ইজ ইকুয়াল টু K2 সি 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 ডি, এখানে সি ডি হচ্ছে কি প্রোডাক্টের যেটা সেটা। তাহলে সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার ইয়েটা কি সমান, তাহলে আর এফ ইজ ইকুয়াল টু আর বি। তাহলে আমরা এখন লিখতে পারবো কি K1 সি এ সি বি আর হচ্ছে কি K2 সি 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 ডি। তাহলে এখন আমরা যদি বিক্রিয়া হার ধ্রুবকগুলো বাম পাশে রাখি, K1 বাই K2 ইজ ইকুয়াল টু সি 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 ডি ডিভাইডেড বাই সি এ সি বি। তাহলে এখানে K1 বাই K2 ইজ ইকুয়াল টু হচ্ছে Kc, আর হচ্ছে এখানে সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা, আর হচ্ছে কি বি এর ঘনমাত্রা। এবার আমরা সক্রিয় ভরের যে ক্যাসের পার্টটা শেষ, আমরা দেখব ক্যাপিটা। এটা হচ্ছে কি প্রেসার, পার্শিয়াল প্রেসার, যেটা আংশিক চাপ ভিত্তিক হবে এটা। প্রথমে সেটা আমাদের একটা যদি আংশিক চাপ সম্বন্ধে হালকা একটু ধারণা নিয়ে নিই, জিনিসটা হবে একটু ক্লিয়ার হবে আমাদের। মনে করো দুইটা ঘর, একটা দরজা দিয়ে বন্ধ আছে, ঘরের দুইটা রুমে, একটাতে আছে কি অক্সিজেন, আরেকটাতে আছে মনে করো কি নাইট্রোজেন। তাইলে ওই যেটা মাঝখান দিয়ে কি একটা ঘর দিয়ে একটা দরজা দিয়ে এটা বন্ধ আছে, তাহলে একটা মাঝখানে একটা ঘর, তাইলে যখন একটা ঘরে অক্সিজেনের প্রেশার দিচ্ছে, একটা ঘরে কি নাইট্রোজেনের প্রেশার দিচ্ছে, তাহলে এই পরবর্তী যখন আমরা দরজাটা খুলে দিব, তাহলে কি হবে দুইটা গ্যাস হচ্ছে কি দুইটা জায়গায় মিশে যাবে এবং এদের তখন আয়তনটা কি বেরিয়ে যাবে, প্রেশারটা কমে যাবে, তখন ওটা একটা মিক্সিং প্রেশার দিবে। এই জিনিসটা হচ্ছে কি মেনলি আংশিক চাপের একটা একটা কনসেপ্ট যেটা। তাহলে আমরা দেখি এখন এখানে হচ্ছে বিক্রিয়া ঠিক আগেরটাই, এ প্লাস বি সি সি প্লাস ডি। তাহলে এখন দেখো এখানে পি এ হচ্ছে কি এ এর আংশিক চাপ, পি বি হচ্ছে বি এর আংশিক চাপ, পি সি হচ্ছে কি সি এর আংশিক চাপ, পি ডি ইজ ইকুয়াল টু কি ডি এর আংশিক চাপ। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু আর এফ ইজ প্রপোর্শনাল টু পি এ পি বি। তাহলে আর এফ ইজ ইকুয়াল টু K1 পি এ পি বি। এখানে K1 হচ্ছে কি সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, আর বি ইজ ইকুয়াল টু K2
পিসি পিডি, যেটা বিপরীতমুখী বিক্রিয়া হার ধ্রুবক। এখন আমরা যদি সাম্যাবস্থায় কল্পনা করি K1 PA PB K2 PC PD, এখন আমরা সাম্য ধ্রুবকগুলো কি হার ধ্রুবকগুলো যদি বাম পাশে রাখি K1 বাই K2 ইজ ইকুয়াল টু PC PD ডিভাইডেড বাই PA PB, তাহলে K1 বাই K2 ইজ ইকুয়াল টু হচ্ছে KP, PC PD ডিভাইডেড বাই PA PB। এখানে K1 বাই K2 হচ্ছে কি, আমরা ওটাকে লিখতে পারি KP, অর্থাৎ সাম্য ধ্রুবক আংশিক চাপ সাপেক্ষে। তাহলে KP ইজ ইকুয়াল টু PC PD PA PB, সেটা বোঝাচ্ছে এখানে। তাইলে আমরা এখন কনসেন্ট্রেশন, ঘনমাত্রা এবং চাপের সাপেক্ষে সক্রিয় পথটা দেখলাম। আমরা কিছু এক্সাম্পল দেখলে আশা করি জিনিসটা ক্যাপিকেসিয়ে এককগুলো কীভাবে নির্ণয় করতে হবে সেটা একটু দেখলে অনেকটা জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই ক্যাপিকেসির একক যে বের করা এবং এই সম্পর্কিত বিভিন্ন ম্যাথ কিন্তু পরীক্ষায় প্রায় প্রতি বছর এসে থাকে। আশা করি একটু কয়েকটা এক্সাম্পল দেখলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস এই বিক্রিয়া করে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন উৎপন্ন হয়েছে। এখানে বিক্রিয়াটা হচ্ছে কি 1:1:1:1:1, অর্থাৎ 1 মোল ইকুয়াল টু 1 ফসফরাস পেন্টাক্লোরাইড 1, ক্লোরিনও হচ্ছে 1। তাইলে আমরা এখন যদি ক্যাসিটা কল্পনা করি ঘনমাত্রা সাপেক্ষে, তাইলে আমরা উৎপাদটা উপরে লিখব, ঘনমাত্রা ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা, ক্লোরিনের ঘনমাত্রা ডিভাইডেড বাই ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা যেটা হবে সেটা মোল পার লিটার, আর যেটা ক্লোরিনের হবে সেটা হচ্ছে কি মোল পার লিটার, ফসফরাস পেন্টাক্লোরাইড হবে মোল পার লিটার। যেটা এটা কেন হবে দেখো, ডেলন যদি আমরা কল্পনা করি উৎপাদের হচ্ছে 2 মোল আর বিক্রিয়া হচ্ছে 1 মোল, 2 বিয়োগ হচ্ছে 1, তাইলে যেটা রেজাল্টটা আসবে হচ্ছে কি মোল পার লিটার। তাহলে এটা গেল। এবার আমরা ডিফারেন্ট আরেকটা এক্সাম্পল দেখব, N2O4 2NO2, এখানে 2 মোল নাইট্রাস অক্সাইড রয়েছে, দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে ক্যাস ইজ ইকুয়াল টু NO2 হোল স্কোয়ার, ঘনমাত্রার উপর কি এটা একটা স্কোয়ার রয়েছে, কারণ হচ্ছে কি 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড রয়েছে, সে কারণে এটার উপর কি হয়েছে থার্ড ব্র্যাকেটের উপর হচ্ছে 2 রয়েছে, N2O4 রয়েছে এটা। তাহলে এখন আমরা যেটা হবে মোল পার লিটার, যেহেতু এটা কি দুইটা রয়েছে, আর এখানে হবে কি N2O4 জায়গায় একটা যেহেতু 1 মোল, সেটা এখানে হবে কি মোল পার লিটার। তাহলে মোল পার লিটার একটা যদি আমরা তুলে কাটাকাটি করে দিই, একটা থাকছে কি মোল পার লিটার, তাহলে আমরা পেয়ে গেলাম ইউনিটটা হচ্ছে কত মোল পার লিটার। এখন দেখলাম আমরা কনসেন্ট্রেশনের সাপেক্ষে। এবার তাহলে দেখি আমরা আরও দু একটা কিছু এক্সাম্পল দেখি কনসেন্ট্রেশনের। এখানে দেখো 1/2 নাইট্রোজেন 3/2 হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তাহলে ক্যাস ইজ ইকুয়াল টু অ্যামোনিয়া, তাহলে নাইট্রোজেনের পাওয়ার উপর থাকবে কি হাফ, আর হাইড্রোজেনের উপর থাকবে কি 3/2। তাহলে আমরা জানি মোল পার লিটার এখানে উপরে, আর যেহেতু মোল পার লিটার এখানে কিন্তু উপরে থাকবে কি হাফ, আর মোল পার লিটার 3/2। তাহলে আমরা এখন হাফ আর 3/2 করার পরে নিচে পাচ্ছি কত 2, কারণ হাফ আর 3/2 যোগ করার পরে নিচে রসক হবে 2, এরপরে 4 হবে উপরে, 4কে 2 দিয়ে কাটাকাটি করলে কত থাকবে 2 মোল পার লিটার, আর নিচে হবে মোল পার লিটার হোল স্কোয়ার। তাহলে কাটাকাটি করার পরে যদি পাচ্ছি কি মোল পার লিটার -1। এবার 4 নম্বরটা দেখো, হাইড্রোজেন প্লাস আয়োডিন 2 হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এখানে ক্যাসিটা বের করতে হবে। তাহলে প্রোডাক্টটা আছে হাইড্রোজেন আয়োডাইড টু দি পাওয়ার কি পাওয়ারের উপর হচ্ছে 2 হোল স্কোয়ার, আর এখানে হাইড্রোজেন আয়োডিন এটা হচ্ছে যেহেতু 1 মোল করে, সেহেতু হাইড্রোজেন আয়োডিন থাকবে মোল পার লিটার টু দি পাওয়ার 2 মোল পার লিটার ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে কাটাকাটি করার পরে আমরা পাচ্ছি কি 1। এবারে বিক্রিয়াটা একটু দেখো, যেটা আয়নের সলিড এবং অ্যাকুয়াসের। সিলভার ক্লোরাইড যখন সলিড স্টেটে, আর হচ্ছে কি যখন এটাকে অ্যাকুয়া স্টেটে যখন ভাঙা হচ্ছে, এটা আয়ন বিজিত হয় কি হচ্ছে সিলভার আয়ন প্লাস ক্লোরিন আয়ন। তাহলে এখানে ক্যাসে হচ্ছে সিলভার আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, নিচে হচ্ছে কি সিলভার ক্লোরাইড। তাহলে সিলভার আয়নেরটা আমরা লিখলাম মোল পার লিটার, আর ক্লোরাইড আয়নেরটা মোল পার লিটার। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু সিলভার ক্লোরাইড যখন সলিড স্টেটে তখন কিন্তু এখানে কোনো মোল পার লিটার আমরা লিখিনি, কারণ
সিলভার কোডটা হচ্ছে সলিড, যার কোনো কি নেই, ঘনমাত্রা নেই, এটা সবসময় কি ওয়ান। এই জিনিসটা একটু খেয়াল করবা, এটা একটু যেহেতু এটা ডিফারেন্স একটা, সেই জন্য এটা দেওয়া হয়েছে, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জায়গায় ভুল করার একটা পসিবিলিটি থাকবে। সিলভার ক্লোরাইডে অনেকে স্টুডেন্ট কী করবে, যেটা না জানা থাকবে না, মনে করে এটা কী করবে মোল পার লিটার লিখে দেবে, ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকবে, সেই জন্য এই এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে। এটা একেবারে একটা ডিফারেন্ট ওয়ান। তাহলে দেখো মোল পার লিটার নিচে হচ্ছে ওয়ান, মোল পার লিটার হোল স্কোয়ার। এবার দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন। এখন আসছে, আমরা এতক্ষণ দেখলাম কনসেন্ট্রেশনের সাপেক্ষে, এবার আমরা পার্শিয়াল প্রেশারটা দেখি। ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ফসফরাস ক্লোরিন হচ্ছে কি প্রেশার দিয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে এতক্ষণ ছিল কনসেন্ট্রেশন যেহেতু মোল পার লিটার, এখন হচ্ছে কি প্রেশারের যেহেতু সেখানে হবে কি অ্যাটমসফিয়ার যেটা ইউনিট, তাইলে আমরা অ্যাটমসফিয়ার লিখলাম, নিচে একটা অ্যাটমসফিয়ার, যেহেতু এটা 1:1:1 বিক্রিয়া, যেহেতু অ্যাটমসফিয়ার কাটা যাওয়ার পরে নিচে থাকছে কি অ্যাটমসফিয়ার। তাহলে আমরা জিনিসটা ভালোভাবে বুঝলাম। এবার আমরা আরও একটা এক্সাম্পল দেখি। এখানে দেখো 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, যেখানে ক্যাপে হচ্ছে কি পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া হোল স্কোয়ার, যেহেতু 2 মোল, আর হচ্ছে কি নাইট্রোজেন হাইড্রোজেন ব্যাকেট হোল ব্যাকেট 3। 3 কেন, এটা হচ্ছে 3 মোল হাইড্রোজেন সেজন্য। তাহলে অ্যামোনিয়া যেটা প্রেশার অ্যাটমসফিয়ার হোল স্কোয়ার, নাইট্রোজেনের অ্যাটমসফিয়ার, হাইড্রোজেনের হচ্ছে কি অ্যাটমসফিয়ার হোল টু দ্য কিউব। এবার আমরা পাচ্ছি ভাগ করার পরে 1/অ্যাটমসফিয়ার স্কোয়ার। তাহলে এতক্ষণ আমরা ইউনিটে দেখলাম, এবার আমরা একটু রাশিমালার প্রতিবন্ধটা দেখি, যে জিনিসটা এগুলো থেকে আসে। এরপর আমরা আরও দেখব পরবর্তী ক্লাসে। আজকে দেখো এখানে ক্যাসিয়ার রাশিমালার প্রতিপাদন, ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন। যেহেতু এটা হচ্ছে কি 1:1:1 বিক্রিয়া, 1:1 বিক্রিয়া কীভাবে, রিয়েক্ট্যান্টে আছে ফসফরাস পেন্টাক্লোরাইড 1 মোল, প্রোডাক্টে আছে ফসফরাস ট্রাইক্লোরাইড একটা, আর ক্লোরিন একটা। তাহলে শুরুতে যখন আমরা কী করবো 1 মোল 0 0, অর্থাৎ যেহেতু শুরুতে এটা কোনো বিক্রিয়া করবে না, হ্যাঁ ইনিশিয়াল স্টেটে এই ফসফরাস পেন্টাক্লোরাইডটা কোনো বিক্রিয়া করবে না 1 মোল, সেহেতু সেটা যেহেতু বিক্রিয়ক থাকবে 1, কিন্তু প্রোডাক্ট থাকবে কত 0 0, যেহেতু এটা ইনিশিয়াল স্টেটে কোনো রিয়েকশন হবে না, সেহেতু সেখানে সবসময় কি থাকবে 0 থাকবে। এবার যখন বিক্রিয়া করার পর সাম্যাবস্থা এসেছে, তখন রিয়েক্ট্যান্ট থেকে কি হবে, যেটা সাম্যবিক হার ধ্রুবক 1 - আলফা বিয়োজিত হয়েছে, তাহলে প্রোডাক্টও হবে আলফা আলফা। তাহলে আমরা এখন ধরি আয়তন হচ্ছে কি ভি লিটার, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা কি হবে ভি সাপেক্ষে 1 - আলফা/ভি। তারপরে ফসফরাস ট্রাইক্লোরাইডের হবে কি আলফা/ভি, ক্লোরিনের হবে কি আলফা/ভি। তাহলে এখন ক্যাস ইজ ইকুয়াল টু ফসফরাস ট্রাইক্লোরাইড ক্লোরিন আর হচ্ছে কি ফসফরাস পেন্টাক্লোরাইড। এই ফসফরাস ট্রাইক্লোরাইড হচ্ছে আলফা/ভি আর ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে কি 1 - আলফা/ভি। তাহলে এখন জিনিসটা আমরা ভাগ করার পরে পাচ্ছে হচ্ছে ক্যাস ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 - আলফা/ভি। ডিয়ার স্টুডেন্ট দেখো একটু, এটা যেহেতু 1:1 বিক্রিয়া, যেহেতু আমাদের যখন কোনো ম্যাথমেটিক্যাল টার্মস আসবে, যখন এরকম থাকবে, তখন আমরা 1:1 থাকবে, তখন আমরা নির্দ্বিধায় এই সূত্রটা অ্যাপ্লাই করে ম্যাথমেটিক্যাল টার্মসটা সলভ করতে পারবো। ক্যাস ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার 1 - আলফা, এটা অ্যাপ্লাই করে আমরা সলভ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভর ক্রিয়ার সূত্র নিয়ে আলোচনা করলাম, এটার এবং ক্যাপে ক্যাসে কীভাবে বের করব সক্রিয় ভরের ওর একক ইউনিট বের করা, এবং এর কিছু রাশিমালার প্রতিপাদন, এগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও ডিটেলস আলোচনা করব, বিভিন্ন ক্যাসিয়ার বিভিন্ন রাশিমালা, আরও বিভিন্ন কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।